নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি 9 আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি সহেলি। চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাবো ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর, যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। প্রত্যাশা মতোই সুদের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। শুক্রবার শেষ হওয়া আর্থিক নীতি সম্বন্ধীয় বৈঠকের পর গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সুদের হার বা রেপো রেট 6.5% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শক্তিকান্ত দাস এদিন আশা প্রকাশ করেছেন, আগামী দিনে মুদ্রাস্ফীতি আরও কমবে। তিনি জানিয়েছেন, মুদ্রাস্ফীতি ক্রমশ 4% সীমার দিকে এগোচ্ছে, ফলে একটি স্বস্তির চিহ্ন দেখা যাচ্ছে। চলতি 2024-25 অর্থবর্ষের জন্য মুদ্রাস্ফীতির হার 4.5% ও আর্থিক বৃদ্ধির হার 7% হতে পারে বলেই মনে করছে শীর্ষ ব্যাংক। যদিও অর্থনীতির পথে খাদ্য মুদ্রাস্ফীতি এখনও অন্তরায় বলেই মন্তব্য করেছেন গভর্নর দাস। সেদিকে রিজার্ভ ব্যাংকের আর্থিক কমিটি কড়া নজর রাখছে বলেও মন্তব্য করেন তিনি। মার্চ মাসে নিরামিষ থালির দাম বেড়েছে। পেঁয়াজ, টমেটো এবং আলুর দামের কারণে গত বছরের মার্চের তুলনায় 2024-এর মার্চ মাসে নিরামিষ থালির দাম 7% বেড়েছে। রেটিং এজেন্সি ক্রিসিলের রোটি রাইস রেট ইন্ডেক্স রিপোর্ট অনুসারে পেঁয়াজ, টমেটো এবং আলুর দাম বৃদ্ধির কারণে ভেজ থালির দাম মার্চ মাসে 27.3 টাকা বেড়েছে। তবে ফেব্রুয়ারির তুলনায় মার্চে এই থালির দাম 27.4 টাকা কমেছে। অন্যদিকে মুরগির মাংসের দাম কমার কারণে ননভেজ থালি 7% সস্তা হয়েছে। গত বছর মার্চ মাসে এই থালির দাম ছিল 59.2 টাকা, যা এবছর মার্চে 54.9 টাকায় নেমে এসেছে। দেশে 1 কোটি টাকার বেশি দামের বাড়ি বিক্রির হার 51% বেড়েছে। উল্টো দিকে 50 লক্ষ টাকা বা তার কম দামের বাড়ি বিক্রি কমেছে বলেই জানা গিয়েছে কনসালটেন্সি নাইট ফ্র্যাঙ্কের রিপোর্টে। তাদের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে মার্চের মধ্যে 8টি বড় শহরে মোট 86,345টি আবাসন ইউনিট বিক্রি হয়েছে, যার মধ্যে শুধুমাত্র মুম্বাইতে 23,743টি বাড়ি বিক্রি হয়েছে, যা গত বছরের প্রথম ত্রৈমাসিকের তুলনায় 17% বেশি। নাইট ফ্র্যাঙ্ক জানিয়েছে, 2024-এর প্রথম ত্রৈমাসিকে এই 8টি শহরে বিক্রি হওয়া মোট বাড়ির মধ্যে 40%-এরই দাম 1 কোটি টাকার বেশি। এই ধরনের বাড়ির সংখ্যা 34,895। এই পরিমাণ 2023-এর প্রথম ত্রৈমাসিকের তুলনায় 51% বেশি, যেখানে গত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় 50 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা দামের বাড়ি বিক্রি 6% কমেছে। অ্যাপল সম্প্রতি 600 জনেরও বেশি কর্মী ছাঁটাই করেছে। ক্যালিফোর্নিয়া এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে ফাইলিংয়ে সংস্থা কথা জানিয়েছে। গাড়ি ও স্মার্ট ওয়াচ ডিসপ্লে প্রকল্প বন্ধ থাকায় ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে অন্তত 87 জন অ্যাপলের একটি বিশেষ প্রকল্পে কাজ করছিলেন। 2023-24 অর্থ বছরের আয়কর রিটার্ন দাখিল করার প্রক্রিয়াটি 1 এপ্রিল থেকে শুরু হয়েছে। গত 4 দিনেই প্রায় 23,000 আয়কর রিটার্ন দাখিল হয়েছে। আয়কর বিভাগ জানিয়েছে, 2023-24 আর্থিক বছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার সঙ্গে সম্পর্কিত ফর্মগুলি ই-ফাইলিং পোর্টালে পাওয়া যাচ্ছে। সহজেই তা পাওয়া যাওয়ার কারণে এত কম সময় এই পরিমাণ রিটার্ন দাখিল। ভিস্তারা এয়ারলাইন্সের বিপুল সংখ্যক ফ্লাইট বাতিলের বোঝা যাত্রীদের পকেটে পড়ছে। এর ফলে দেশের প্রধান রুটগুলিতে ভাড়া বেড়েছে 38%। ক্লিয়ার ট্রিপের মতে, ভিস্তারা যেসব রুটে ফ্লাইট বাতিল করেছে সেই রুটে ভাড়া সবচেয়ে বেশি বেড়েছে। বেতন সংশোধন, দৈনন্দিন রুটিন সহ একাধিক বিষয়ের প্রতিবাদে ভিস্তারার অনেক পাইলট ছুটিতে চলে গিয়েছেন। তার কারণে সংস্থা অনেক রুটেই ফ্লাইট বাতিল করেছে। এর মধ্যে রয়েছে দিল্লি ইন্দোর, দিল্লি শ্রীনগর, মুম্বাই কোচি, বেঙ্গালুরু উদয়পুরের মতো রুট। এই রুটগুলিতে বিমান ভাড়া বৃদ্ধির হার 30 থেকে 38% পর্যন্ত। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি 9। ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি 9 সুপার অ্যাপ ডাউনলোড করুন। নিউজ লাঞ্চ বক্স।